দিয়ার বয়স তখন ৯ বছর। স্বাভাবিকভাবে সে বোকা। কোথা থেকে যেন ছুটে এসে আমাকে বলল, রাফি ভাইয়া আমি তোমাকে বিয়ে করব। আমার পাশে আমার বন্ধুরা ছিল, কেউই শুনতে পায়নি। আমি ভাবছি এই ছোট্ট মেয়ে বলে কি। একটু নিচু হলাম, বন্ধুরা পাশে আসে বিদায় আমি ফিসফিস করে বললাম, এ মেয়ে তুই কি আমাকে বিয়ে করবি? ওর এরকম কথা শুনে ওকে আমি একটু দূরে সরিয়ে আনলাম। দিয়ার একটা খারাপ স্বভাব আছে, খালি নখ কামড়ানো, যা আমার বিরক্ত লাগে। টেনে সরিয়ে নিলাম হাতটা, ফির আবার মুখে হাত তুলতে আমি একটি ধমক দিলাম। এবার হালকা ভয় পেল, ভদ্র বাচ্চাদের মতন তাকালো, গাল দুটা ফুলা ফুলা, দেখলে ইচ্ছা করে আদর করতে। তারপর আমি বললাম, আমাকে কেন তুই বিয়ে করবি? তোমাকে বিয়ে না করলে আমি খেলতে পারবো না। খেলতে পারবি না? ও মা, বিয়ের সাথে খেলার কি আবার সম্পর্ক? ছোট্ট দিয়া হাত উঁচু করে ইশারা করলো। দেখলাম আমাদের পাশের বাড়ির নীলাকে। আমাকে দেখে একটা হাসি দিল। বিষয়টা আমি বুঝতে পারলাম না। সমবয়সী নই আমরা, তবে একসাথে আগে খেলা করতাম। এখন অবধি ওর সাথে কথা হয় না। এমনটা হলো আমি স্কুল চেঞ্জ করার পর। 2 বছর আগে ক্লাস 9-এ ভর্তি হওয়ার সময় মা বাবা আমার স্কুল চেঞ্জ করে দিল, কারণ সেই স্কুলে বিজ্ঞান বিভাগ ছিল না। তখন নীলা ক্লাস 7-এ পড়তো। এরপর থেকে আমাদের 2 বছর আমাদের কথা হয়নি। কথা কেন হয়নি আমি জানি না। চোখের সামনে ছিল না বিধায় মনে হয় তার সাথে কথা বলা হয়নি আমার। তবে 2 বছর পর আজকে ঘটনাটা মনটা যেন কেমন নাড়া দিয়ে উঠল। আমার 17 বছরের হৃৎপিণ্ডটা একটু বড় হলো, তবুও সাহস করে কথা বলা আর হলো না। আর তারপর কেটে গেল অনেকটি বছর। এখন আমার কলেজ জীবন শেষের দিকে। এর সাথে আমার মনের ভিতরে একটি ফুল পড়েছে, ফুলটার নাম হলো নীলা। গল্পটা এখান থেকেই শুরু। ছোট্ট দিয়া এবার কলেজে উঠবে, হইচই চলছে বাড়িতে। সবাই ভেবেছিল এই বুঝি পা ফসকে যাবে দিয়ার। রেজাল্ট দেওয়ার আগ মুহূর্ত আগেও সবাই দিয়াকে সান্ত্বনা দিচ্ছিল, মন খারাপ করিস না দিয়া, এবার ফাঁস না করলেও সামনের বছর ফাঁস করবি, এটা তো মিথ্যা নয়। কেউ কেউ বলে এটা কোনো বিষয় নাকি, দেখলি নাকি সব বিষয় ভাইরাল হলো। কত বছরের পর বছর মানুষ পড়াশোনার পিছনে লেগে থাকে, তাছাড়া আদু বায়ুদের শেষ পর্যন্ত প্রমোশন পেয়েছিল, তুইও পাবি। এসব জল্পনা কল্পনার মাঝে দিয়া একেবারে চুপ, তার মুখ শুকিয়ে আছে। লাফি বসেছিল মোবাইল ফোন নিয়ে। সকলে চুপ, তাদের বুকা বেনে গোবর বুঝাই করে দিয়া নাকি ফাঁস করছে। শুধু কি ফাঁস করছে আর একটুর জন্য গোল্ডেন মিস হয়ে গেল। অনেক রকম মিষ্টি আনা হলো, পুরা বাড়িটা এখন দিয়ার কার্যালয়। দিয়া এত সময় চুপ হয়ে বসেছিল শুধু তার রেজাল্টের অপেক্ষায়। এখন তার মেজাজ ফুরফুরে, একটু নাচতে পারলে যদি তার শান্তি হতো। পাড়ার কাকিদের সামনে দিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে পারলে মনে হয় একটু শান্তি লাগতো। তবে সব ইচ্ছা পূরণ হয় না। দেখতে দেখতে দিয়ার কলেজে অ্যাডমিশন হয়ে গেল। রাফি যেই কলেজে পড়তো সেই কলেজে, আর রাফির ভার্সিটি একসাথেই। একটুর জন্য কলেজে অ্যাডমিশন পেল দিয়া। নাক ছুঁই ছুঁই বলা চলে। ওর রোল নম্বর সবার শেষে। এই বিষয় নিয়েও বাড়িতে হাসি ঠাট্টা চলছে। দিয়া তখন একেবারে চুপ, মাঝে মাঝে নাক ফুলিয়ে ফুলিয়ে আমার দিকে চাচ্ছে, ক্ষোভে থেকে নয়, মায়াবী দৃষ্টিতে। ভার্সিটিতে অনুষ্ঠান, এই নিয়ে দ্বিধায় পড়ল 24 বছর বয়সী রাফি। একের পর এক পাঞ্জাবি সরিয়ে রাখছে, কোনোটাই মিলাতে পারছে না। চা দিতে এসেছিল দিয়া, রাফি খেয়াল করলো। দিয়া শুনতো, এদিকে আইতো। দিয়া এগিয়ে এলো, মুখটা ফুলিয়ে। তা দেখে লাফি বলল, পেছার মতন মুখ করে তাকিয়ে আছিস কেন? আজ না তোর কলেজে অনুষ্ঠান? তাহলে কি হয়েছে? যাবি কখন? সেজে গুজে বের হতে তো 3 ঘন্টা লাগবে। এই তো যাচ্ছি। লাফি পাঞ্জাবিগুলা দেখে রাগ হচ্ছে। সে বলল, দেখ তো কোনটা আমায় মানাবে, মানে আমাকে হট লাগবে, মানে মেয়েরা যেন আমার পিছনে পিছনে ঘুরে। মাথা জাকালো দিয়া, একটু লক্ষ্য করে একটা সুন্দর গ্রিন কালারের পাঞ্জাবি বের করলো দিয়া। অনেক সুন্দর পাঞ্জাবিটা। এটা লাফির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনাকে খুব ভালো মানাবে। জোরে জোরে হাসতে শুরু করলো লাফি। দিয়া তার অবশ্যই তার কারণ জানে। সে ঠায় দাঁড়ানো, কিছুই তার বোঝা হলো না। দেখে 2-1 বার লাড়ালাড়ি করে পাঞ্জাবিটা লিখে দিল লাফি। দিয়াকে বলল, তোর চয়েস কত খারাপ, জঘন্য, চিহ, এটা আমি পরবো না। দিয়া কথা না বলে সে মুখ গুমরা করে চলে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গল্পের 1 পার্ট এখানেই শেষ হয়, আর খুব শীঘ্রই 2 আসছে। যদি আপনাদের কাছে এই গল্পটা ভালো লাগে, আর ভালো লাগলে কমেন্টে এখনই জানিয়ে দিন নেক্সট পার্ট।